বছর পর্যন্ত 14 বছর পর্যন্ত আমি আফসর মাওলানা কাকবাজার মসজিদ ইমামতি করছিলাম বাবা। 14 বছর ইমামতি করছিলাম। কত মানুষকে আমি বাজারে মাটি দিয়েছিলাম, কত মানুষকে জানাজা দিয়েছিলাম। কোনোদিন আমি কান্দি নাই। যেদিন আমার মা আমি মাটি দেই রে, যেদিন আমার মা আমি জানাজার দে, আমি ওই দিন পাগল হয়ে গেছিলাম। 18 রমজানে, রমজান মাসে আমার মা মারা গেছিল। বাজ ওই দিন মারা যাবে আমি স্বপ্নে জানি না। স্কুল বেরোলাম, মা আমার স্কুল যেতে দেয় না। বাবা আজকে স্কুল যাইও না, আমার কিছু কথা তোমার সাথে আছে। আমি বলো মা কি কথা? তোর হেডমাস্টার প্রিন্সিপালকে বলো আজকে স্কুল যাব না। আমি মার কাছে বসলাম, কি কথা মা বলো? আব্বারে আমি যদি মারা যাই আমার কোথায় মাটি দিব? আমি জানি রে ওই দিন মাঝে ওই দিনে মারা যাবে। আমি বলছি রে রাত্রিকালে মার জড়াচ্ছিল, তবু মা রোজা করতে চায়। আমি কছি মা রোজা করিও না, জ্বরে শরীর ক্লান্ত, শরীরে ব্যথা, তোমার জর্জরন্ত। মা কেন তুমি কথাগুলো বলো মা? মা বলে আমাকে মাটি দিবা তোমার আব্বার কাছাকাছি। আমি বললাম মা মরণের কথা বলিস জানো মা, তোমাকে মাটি দিয়ে আমি সহ্য করতে পারবো না। মা কথা বলি বললো তোর বোনগুলাকে ফোন কর, আমি কেমন মনটা দেখতে চাই। 3টা বোনকে টেলিফোন করলাম, 3 বোন আমার আসরের নামাজের পরে পরে এসে গেল। মাগরিবের টাইমে ইফতারির টাইম এসে গেল। আমার বাড়িটা কাটা তারে বাংলাদেশের বগলে এখনো আছে রে। আমার পাক ঘর থেকে বাংলাদেশের মানুষ দেখা যায়। কারি সাহেব ইফতার করার আগে 15 মিনিট কোরআন তেলাওয়াত বাংলাদেশে করে। আমার মা বড় অসুস্থ হয়ে গেল, ডাক্তারকে ফোন করলাম, হিন্দু মানুষ ডাক্তারও দৌড়িয়েছিল। ডাক্তার আসি বলে হুজুর তোমার মা চালান দিয়ে লাভ হবে না। সবাই ইফতার নিয়ে বসলো রে, সব ভাই বোন। আমি আমার মার কপালটা বলাই, মা চোখের পানিগুলো মুছি দে। সবাই আজান দিল রোজা খুলে রে। আমার বাড়ি আলী বলে তোরা রোজা খুলবে না, তোমার ভাইরা রোজা খুলতেছে। আমি বললাম রে কালকে না মা ভাই রোজা খুললাম, আজকে মা কেন রোজা খোলে না? আঙ্গুর গুলে চিপি নিয়ে মার মুখে দিলাম, মা ঢুক গেলে আর কান্দে রে। হাই রে এই মা জগতে আসবে না। টিভির জ্বালা যন্ত্রণায় সহ্য করতে না পারিয়া বাবাকে গালা ধাক্কা মারি বাড়ি থেকে বাড়ি করে দেয়, মাকে ধাক্কা মারি বাড়ি করে দেয়। বাবা মা আলগা পেলে খায় রে। রমজান মাসে বাবা দেখে দেখে খাসির মাংস আনে, বউকে বলে আগাড়ি মাংস খাবো, পাঁচারিও মাংস খাবো। বুড়ি আসি বুড়িকে বলে বুড়ি রে আজকে বড় বাবা খাসির মাংস নিয়ে আসছে, পাঁচারি সবজি বানাস না, মনে হয় বাবা আমাকে সারি খাবে না। বুড়ি বাবা বেকা পাঁচারি রে। বুড়ি কয় আমি তোমার বেটার বউয়ের কাছে নত হব না। ওই বুড়া বুড়ি সারি খাসির মাংস খেয়ে সিয়ারি খেয়ে বেটা বউ ঘুমেলো, বেটা ঘুমেলো, বাবা নুন তেল দিয়ে খেয়ে ঘুমেলো। ওই দিনকের জন্য তোর জন্য রোজাটা খাস হারাম হয়ে গেল। মানে করছি খাসির মাংস খেয়ে আমার সিয়ারি কবুল হয়েছে। খবরদার তুমি তোমার বিবির ভয়ে তুমি মাংসর প্লেটটা মার কাছে পৌঁছাতে পারো না। যেরকম ঠিক না ঠিক, তোমার বিবির জ্বালায় তোমার বাবার কাছে ওই মাছের পিসটা পৌঁছাতে পারো নাই। অত সহজ পীর সাহেবের ঠ্যাং ধরি কানে
পিসাবেক আপল খেয়া কান্দে। একবার যদি তোর মা যদি ও শব্দটা করে, জিন্দেগির ইবাদত, জিন্দেগি যা কিছু সব বেকার হয়ে যাবে। অত সহজ না। আল্লাহ নবীর কাছে একটি মহিলা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি আপনার কাছে দোয়ার জন্য আসলাম। নবী বলল, মা আমি তোমাকে চিনলাম না, তুমি কে মা? কইছে, হুজুর আমি একজন তোমার সাহাবীর স্ত্রী। হুজুর আমি আসলাম আমার স্বামীর জন্যে। কেন মা? আমার স্বামী কথার জবান বন্ধ হয়ে গেছে। ও আমার স্বামী কথা বলতে পারে না, ইশারায় কথা বলে, জবানে কিছু আসে না। আমি একটু দোয়ার জন্য তোমার কাছে আসলাম। নবী বলল, মা তুমি কোন সাহাবীর স্ত্রী? আমি তো চিনলাম না। কইছে, হুজুর আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। আলকামার স্ত্রী তুমি? নবী বলল, বেলাল, আলী রে। আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে, যাও যাও প্রমাণ করে এসো আলকামার বিবির কথাটা সত্য না মিথ্যা। হযরতে বিল্লাল আলী দৌড়ি দৌড়ি আলকামার বাড়ি মুখে গেল, যে দেখে হয় আলকামা জবান বন্ধ, কথা বলতে পারে না। বিল্লাল বলে, আলী রে চলো, আমার দোয়া কবুল হবে না। নবীজিকে বলি দে আলকামার বিবি মিথ্যা বলে নাই। নবীর কাছে বিল্লাল আলী আসি বলো, হুজুর সত্যি কথা, আলকামার বিবি মিথ্যা বলে নাই। নবী বলল, বিল্লাল আলী রে আবার একবার যাও আলকামার বাড়ির মুখে। কেন হুজুর? এখন আসলাম, যে দেখো ওনার বাড়িতে ওনার মা বাবাকে আমার কথা বলি দাওয়াত দিয়ে আসো, আর বলিও নবীজি দেখা করতে চান। হযরত বিল্লাল আলী দৌড় দিয়ে আবার আলকামার বাড়িতে গেলেন, যে দেখে আলকামার বাবা দুনিয়াতে নাই, তার বৃদ্ধ মাটা বসে আছে। আলকামার মার কাছে বিল্লাল যা বললো, মা গো আমাকে চিনছেন কি? না বাবা চিনি নেই, আমি হলাম নবীর সাহাবী, আমার নাম হযরতে বিল্লাল। কেন বাবা? আমার রসুল তোমাকে দাওয়াত করলেন, একটা হলো দেখা করতে চায়। নবীজি তোমার সাথে দেখা করতে চায়, আপনি যদি না যান আমার দয়ার রসুল তোমার কাছে আসে দেখা করে যায়। আলকামার মা বলল, রে আমার দয়ার রসুল কোনোদিন আমাকে ডাকি নাই, হঠাৎ করে কেন ডাকিলেন? আমার নবীকে আমি কষ্ট দিয়ে আমার বাড়ি আনবো না, আমার নবী কষ্ট পাবে রে। আমার রহমতের নবী রে, বরকতের নবী। আলকামার মা বৃদ্ধ মা আস্তে আস্তে রে নবীর বাড়ির মুখে গেলে, বাড়ির সামনে দাঁড়াইয়ে রইলেন। নবী মনে করলো রে এই বৃদ্ধ হবে বলে আলকামার মা। আমার নবী রে ছোটকালে মা হারাইছে, 6 মাস মার পেটে থাকতে রে বাবা হারাইছে। জীবনে বাবা চেহারা দেখতে পারে নাই, মার আদর নিতে পারে নাই। সেই নবী বৃদ্ধর কাছে যে আদারে বলো, মা আপনি কি আলকামার মা হন? কইছে, হুজুর আমি আলকামার মা। নবী বসতে দিলেন রে। নবী বলো, মা গো আমি কেন ডাকলাম জানো না? আলকামা তোমার কেমন সন্তান? হুজুর আমার নিজের সন্তান। ও কথা বলি নাই মা, তোমার কেমন সন্তান? বলছো হুজুর বড় বুজুর্গ সন্তান, বিশাল জ্ঞানী গুণী, বিদ্যার সাগর তার ভিতরে, এলেমের দরিয়া তার ভিতরে। নবী বলছো কথা বলি নাই, তোমার সাথে ব্যবহারটা কেমন? বুড়িমার চোখ দিয়ে পানি পড়ছে। হুজুর তার ভিতরে এলেমের দড়িয়ে থাকতে পারে, বিদ্যার সাগর থাকতে পারে, হুজুর তার ব্যবহারে আমি কষ্ট পাই, তার ব্যবহারে আমি সহ্য করতে পারি না। নবী বলল, সাহাবী রে
তাড়াতাড়ি যাও, পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটো, ঠাল কাটো, আগুনের কুণ্ড বানাও। বুড়িমা বলল, হুজুর আগুনের কুণ্ড কি করবেন? কইছে, বুড়িমা তোমার সন্তান আলকামা যে পাপ করেছে, যদি জিন্দাতে পোড়া দেওয়া হয় আল্লাহ মাফ করবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আরে মা, মার মতন জননী পৃথিবীতে কেউ নাই। নবীর মুখে শুনলেন জিন্দাতে পোড়া দেওয়া হবে তোমার সন্তান আলকামাকে। বুড়িমার চোখ দিয়ে পানি জর্জর করে বলছে, নবী গো, আমি মা বেঁচে থাকতে আবার সন্তানকে আপনি পোড়া দিবেন, আমি মা সহ্য করতে পারবো না। নবী বলল, গো মা, আপনি যদি মাপ না করেন, পৃথিবীর সব মানুষ যদি দোয়া করে আলকামাকে আল্লাহ মাফ করবে না। আপনি যদি মাফ করে দেন, আমি নবী যদি দোয়া করে দে, আল্লাহ মাফ করে দিবে। কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আজকে মাকে ধাক্কে বাইর করে দাও। তোর লজ্জা থাকা দরকার। তোর বেমার হয়েছিল ওদিন, তোর মা গাড়ি করে নিয়ে জলপাইগুড়ি হাসপাতালে গেছিল। তোমার মা কোলে তুমি কাঁদছিলা, তুমি দুধ চাওয়ার জন্য মার কাছে আতলাইছিলা গাড়ির মধ্যে। তোমার মা লজ্জা পায় মানুষের সামনে দুঃখের দুধ দেওয়া। তোমার মা আঁচল দিয়ে ঢাকে গোপনের হৃদয় বস্তু তোমার পান করাইছে। যেরকম ঠিক তবে ঠিক হৃদয়ের গোপন জিনিস মা মুখে যাইরে তুলে। কেউ কান্দিলি প্রসব কালে, কিন্দিছিল শুধু তোমার মা। মায়ের মনে কেহ ব্যথা দিও না। ও মা, ও মা তুমি অমর হয়ে থাকো মরু জীবনের তরে। তুমি মা মরা গেলে কাঁদব নিশানাইতে। আমি ওয়াজ করতে গেলে, আমি বাড়ি থেকে যখন ওয়াজ করতে বেরিয়েছিলাম, আমার মা আমার মাথায় হাত দিছিল, টুপির মধ্যে হাত দিছিল, মাথায় হাত দিয়ে দোয়া পড়ে। আমি কই, মা মাথায় কে হাত দাও মা? আমি আমাকে বলে, বাবা তুই মোটর সাইকেল নিয়ে চলো, আমি দোয়া করি দেই পথে যাতে দুর্ঘটনা না হয়। আমি মাকে বলছি, মা যেদিন থেকে কবরে চলে যাবে আমার মাথায় কে দোয়া দেবে? আজকে মা মারা যাবে 17 থেকে 18 বছর হয়ে গেল। এত ওয়াজ করতে যায়, কোনোদিন আর মাথায় হাত দিল না। আজকে সমাজে কত যুবক আছে বিবির কথা শুনিয়ে মাকে ধাক্কে বাড়ি করে দেয়, বাবাকে বাড়ি থেকে ধাক্কে বাড়ি করে দেয়। যুবক মনে রাখিস, যুবক দুই দিনে মাসে 2 লাখ টাকা বেতনের মালিক হইতে পারিস। তোর মা তোর বাবা যদি তোর উপরে নাকচ হয়ে যায়, এই টাকায় তোর কাছে 5 পয়সা দাম নাই। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে ছিলেন, সাহাবা আজমাইনরা দেখতেছে একটা মহিলা আসতেছে। আল্লাহ নবী মসজিদে নববীর থেকে বেরিয়ে ওই বৃদ্ধ মহিলাটার সামনে দাঁড়িয়ে আমার নবীর গার মোবারক চাদরটা মহিলাকে বসতে দিলেন। হযরত আবু বকর বল, উমর রে, নবীর চাদর মোবারকের এত বড় সম্মান,
যে নবীর যতটুক সম্মান, নবীর চাদর মোবারক অতটুক সম্মান। এই মহিলার বাড়ি কোথায়? এই চাদর মোবারকে বসলে আমরা সহ্য করতে পারবো না। আমার নবী কিবা কানে কানে বলে, বৃদ্ধ মহিলাটা কান্দে। মহিলাটা যখন চলে যায়, নবী তাকে তাকে দেখে। আবু বকর বলে, হুজুর ওই বৃদ্ধর বাড়ি কোথায়? মহিলাটার বাড়ি কোথায়? আপনার গান চাদর মোবারক কেন বসতে দেন? আমরা সাহাবা কেরাম তোমার চাদরকে অত সম্মান দে। নবী বলতে, আবু বকর রে, তোরা কি চেনো বৃদ্ধ মহিলাটাকে? না হুজুর, আমরা চিনি না। জানো না আবু বকর উনি কে? না, আমি রাসূল। 6 বছর কালে আমি আমার মা হারাছি, মার আদর পাই না। ইনি আমার দুধ মা, ইনি হলো হযরতে হালিমাতুস সালিহা। আমাকে দেখার জন্য যখন মনে পড়ে, আমাকে দেখার জন্য আসে রে আবু বকর। আমার মা এটা দুধ ভরে, ইনি আমার দুধ মারে আবু বকর। আমি না বুকের দুধ পান করেছি। এনার ছেলের নাম ছিল আব্দুর রহমান। ওনার নিজের ছেলেকে আদর কম করি, আমার রাসূলুল্লাহকে বেশি আদর করেছিল। আরে আমার রে উমর, আমার দুধ মা যদি আমার চাদরে বসিয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জলপাই করে যুবক, ওরে আব্বা কেন তুই বুঝিস না? বাবার কাছে যাবা, মার কাছে যাবা, বিবির কথায় মাকে কোনোদিন দুঃখ দিস না রে। কোটি টাকার মালিক হলো, জীবনে শান্তি পাবা না। একবার যদি তোর মা উ শব্দটা বলে, আল্লাহ বলে বান্দা আমার ইবাদতের পরে তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। কুল্লুহুমা কাউলান কারিমা, এমনও কথা বলিও না তোমার মা তোমার বাবা উ শব্দটা করে। কত যুবক আছে এখনো বিবির কথা মতো উঠে বসে করে, যখন ঠিক না বিটি? মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়া? মা বোনেরা গো, গজব কেন আসিল দুনিয়া? আসামতে গজব আসলো, হাজার হাজার মানুষ কানল। বিদিনের জ্বালা মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন আসিল দুনিয়ায়? আন্দামানে গজব গলক, গুজরাটে গজব গলক, আসাম কোকরাঝারে গজব গলক, হাজার হাজার মমিন কালো। বিদিনের জ্বালা মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন আসলো দুনিয়ায়? মদের বাজার গরম হলো, যুগের কোঠে মানুষ যায়, বাপের ভিটা থুয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো,
শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা কত যুবক আছে কিন্তু শ্বশুর বাড়ির যাকে আম্মা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক, যেরকম ঠিক না ঠিক কি কয় সালাম আলাইকুম। কন্ত বাবা এরকম ডিজিটাল যুবক আছে না নাই? হ্যাঁ, এই যুবক জান্নাত যেতে চাস, জান্নাত তোর মায়ের পায়ের কাছে, তোর আব্বার পায়ের কাছে। পিসাবের ঠ্যাঙের চুমে খাস, তোর পিসাবের ঠ্যাঙের চুমে থাকি, তোর বাপের ঠ্যাঙের চুমে খা, তোর মার ঠ্যাঙের চুমে খা, আল্লাহ আরো খুশি হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। পৃথিবীর এত বড় অলি ছিলেন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ। একদিন রাত্রিকালে তোর মা ডাক মারছিল, বাইজিদ আব্বা আমাকে এক গ্লাস পানি দাও, আমি পিপাসাযুক্ত হয়ে গেছি বাবা। বাইজিস দৌড়ি রান্নাঘরে চলে গেলেন পানি আনতে। যা দেখে রান্নাঘরে কলসির মধ্যে পানি নাই। বাইজিস ভাবলো আল্লাহ, আমার মা কোনোদিন আমার কাছে পানি চাই, আজকে পানি চাইল। রান্নাঘরে মা পানি আনা খেয়াল ছিল না। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ পানির মশুকটা নিয়ে সোজায় নদীর খাতে কুলে গেলেন। আমার মা যদি পানি খোয়াতে না পারি রে, এই জীবনের বাইজিসের কোনো দাম থাকবে না। নদীর কুলে যায়, ঘাটে যায় হযরতে বাইজিদ পানি নিয়ে বাড়ি মুখে রওনা হয়। বাড়িতে আসিয়া মার কাছে যায়, যে দেখে মা ঘুমের ঘরে বিভোর হয়ে যায়। হায় রে, মা পানি চাইলো, তার আগে মা ঘুমিয়ে গেল। মা রাত্রি তাহাজ্জুদ পড়ে ইবাদত করে, মার আরামটাকে হারাম করে দেওয়া যাবে না। মা যদি কষ্ট পায় আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আমি ঘুমাবো না, মার ইচ্ছা করি যখন ঘুম ভেঙে যাবে, আমার মা আমার হাত থেকে পানি নিয়ে খালে আমি বাইজিদ গুনাহগার হব না। বাইজিদ পানির গ্লাসটা নিয়ে সারা রাত পর্যন্ত মাল শীতানে দাঁড়ে রলেন। মা তাহাজ্জুদের সময় হয়ে যায়, মার ঘুম ভেঙে যায়। দেখে রে ঠান্ডার মৌসুমে আমার মালিক আমার চান পানির গিলাস নিয়ে দাঁড়িয়েছে। পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছো কে বাবা? আমি পানি চাচ্ছিলাম ঈশ্বরের টাইমে, এখন কেন পানি তোর কে খায়? মা রান্নাঘরে পানি কলসিতে ছিল না। মা তোর পানির জন্য মা আমি নদীর ঘাটে গেছিলাম, এখানটাই বহু দূর। মা পানি আনি দেখি মা তোমার ঘুম ধরে গেছে। মা আমি কষ্ট পাই নাই মা, মা আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু পানিটু খেয়ে মা তোর কাছে দোয়া চাই। আল্লাহর ওলি রে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ, তার মা পানি খেয়ে ফজরের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদ এক গ্লাস পানির বিনিময় সারা রাত যদি ঘুম খরচ করতে পারে, আমি মা হয়ে কেন দোয়া করব না? আল্লাহ আমি মা দোয়া করি রে, পৃথিবীর জমিনে আমার বাইজিদকে সুলতান আরিফিন আউলিয়া না বানা পর্যন্ত পৃথিবীর জমিন থেকে নিও না। নাই থাকবে পৃথিবী
তৈরি হলেন মার আশীর্বাদে সুলতান আরিফিন আউলিয়া, তার নাম হলো বাইজি বুস্তামি রহমাতুল্লাহ। আল্লাহর ওলি পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়া উলিয়ার নাম বললাম। জিলান শহরে জন্ম নিলেন আবু সালে জঙ্গি মুসার বিবি উম্মুল খাইর ফাতেমার পেটর থেকে, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নাই তাকবীর। একজন আব্দুল কাদের জিলানী গভীর এক রাত্রিকালে যেতেছিলেন, একাই গেতেছেন, দেখেন নদীর কিনারে এত রাতে একটা মহিলা বসে কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম বললেন, কোনোদিন এই নদীর কিনারে আমি কোনো মহিলা মানুষ দেখিনি, এত রাতে কান্না কারণ কি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মহিলাটার কাছে গেলেন, বলল, মা, ও মা, এত রাইতে এই নদীর ঘাটে কান্দো কেন? আমরা জিজ্ঞাসা করব না? কোনো মানুষ নাই, কারণ কি? মহিলাটা বলছে, বাবা, আমার মনে যত দুঃখ বেদনা তোমাকে বললে লাভ হবে না। বেটারে, আমি কষ্ট পাই, আমি কান্দি কেন মা? কান্দো? ওরে বেটা, আল্লাহর কাছে বিচার দিতেছে, আল্লাহ আমি মা হয়ে আর সহ্য করতে পারি না। আল্লাহ বলল, মা তোমার দুঃখটা বলবেন, তোমার পরে আমি দোয়া করে দেব। আল্লাহর পক্ষে আমি তোমার হয়ে দোয়া করবো, যেরকম সুবহানাল্লাহ। মহিলাটা বলল, বেটা রে, আমার একটা সন্তান আল্লাহ দিয়েছে, আমার সন্তান আমার অনুগত্যই চলছিল, আমার কথার বাইরে চলে নাই, বড় করছিলাম, আমাকে এত সম্মান দিয়েছিল, আমার সন্তান বড় হয়েছিল, আমি মেয়ে দেখছিলাম, আমার পছন্দ মতো মেয়েকে আমার সন্তান বিবাহ করতে যায়, আমি আমার সন্তানকে আশীর্বাদ দিয়েছিলাম বিয়ে করার দিনে, যাও তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসো। আমার সন্তান বিয়ে করতে যায় এই নদীর উপর দিয়ে, এই নদী পার হয়ে বিয়ে করি যখন ফেরে বৌমাকে নিয়ে, ও বেটা, ফেরার পথে বৌমা সহকারে, দাড়ি মাঝি সহকারে এই নদীর মাঝখানে আমার সন্তান নাও ডুবি মারা যায়। আমি মা যতই ঘুমে ঘুম আসে না, বেটারি ওই বেটার জন্য আমি আজকে নদীর কিনারে কান্দি আর বলি, আল্লাহ আমি মা বাড়িতে ঘুম ধরে না, আমি আমার কলিজার মানিককে আমি হারাছি। বন্দুক তোর মার কাছে ভুল করছিস রে, একটা বার মার হাত ধরিস, পা ধরিস, গ্রামের মানুষ তো সবাই আশীর্বাদ দিবে রে। তোমার বাবার কাছে ভুল করছো, একবার বাবার পাটা ধরিস, দেখবি তোর বাবা তো বুকে পাল্লা করে কানবে। মার পাটা ধরবি রে শোনা, তোর মা তো বুকে নিয়ে চিৎ করে দিবে। তুমি মার সাথে কথা বলো না, তোর বাবার সাথে কথা বলো না, তোমার মা কত বুকে পাশান দিয়েছে। তোমার মা যখন একবার মা করে ডাক মারবা, মা অন্তরটা শীতল হয়ে যায়। কত যুবক আছে মার সাথে কথা বলে না, আছে না? বাবা রাস্তা দিয়ে গেলে বাবাকে দেখলে মাথা হালি যায়, বাবা কথা করে শোনা, ঠিক কে কথা কস নি, একটা বার আব্বাকে দেখো সব বলি যান। কত বেঈমান আছে, কত বেঈমান নারী আছে, বাবা আমার কাছ থেকে ছিন্ন করে রাখি দিয়েছে, ঠিক না? ঠিক। হ্যাঁ মা, মনে রাখিস, তুমি যখন অমুকের সন্তানকে তুই কাড়ি নিয়েছো, নিজের হাতের কবজায় রাখি দিয়েছো, একদিন তুমিও বুড়ি হয়ে যাবা,
একদিন তুই ওই রকম ভোগ দুনিয়ার বুকে করতে হবে। তুই যেমন তোর শাশুড়িকে চোখের পানি ফেলে এক মুঠি দুই মুঠি খানা দিয়েছ, শ্বশুর কাঁদছিল, একদিন তুইও যখন বুড়ি হবি তোর বেটা ওই রকম তোর শাস্তি দুনিয়াতে দিবে। মনে রাখিস রে মা, আজকে তুমি সোনার সংসার পেয়ে, ওই সংসার তোর না, ওটা তোর স্বামীর বাবার সুখের সংসার, তুমি আসি সংসারটাকে লন্ড ভন্ড করে দিলা। যখন ঠিক না বেটি? আল্লাহর ওলি বলছে মা তাহলে কি করবো যে বাবা রে, আজকে আল্লাহর কাছে কান্দি নদীর কিনে, আল্লাহ আমার সন্তানের মতন করে আমাকে নদীতে নিয়ে নে। আল্লাহ ওলি বলল, আব্দুল কাদের জিলানী বলল, মা আর কান্দিও না, আমি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম তোমার জন্য দোয়াটা আল্লাহর কাছে আরজি জানাই। পৃথিবীর কারো দোয়া যদি কবুল না হয়, আল্লাহর ওলির দোয়া কোনোদিনও বিফলে যাবে না। আব্দুল কাদের দুই হাত তুললেন, আল্লাহ বুড়িমার মনের দুঃখ আমি আল্লাহ আব্দুল কাদের সহ্য করতে পারি না, আল্লাহ বুড়িমার মনের দুঃখ তুমি ফিরিয়ে দাও, আল্লাহ তার কলিজার টুকরাটাকে ফিরিয়ে দাও। আল্লাহ বলছে, আব্দুল কাদের এ কি সম্ভব হয়? এ তো মাছের পেটে খাইছে, মাছ পায়খানা করে দিছে, সেই পায়খানা মাটির সাথে মাটি মিক্সচার হয়ে গেছে। এ সন্তান তো দুনিয়া তো নাই, মাছের পেটেও নাই, মাছ খাইয়েছে, পায়খানা করছে মাটিতে পানির তলে, মাটির সাথে সেই পায়খানা মিক্সচার হয়েছে। যেরকম ঠিক না বেটি? আব্দুল কাদের এটা কি সম্ভব? আব্দুল কাদের বলছে, হুজুর ও মাবুদ, যদি সম্ভব না হয় তোমার গুম্বর আমি ফাঁক করে দেব। নাই থাকবে। আল্লাহ তুমি বলছো, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, মিনহা খালাকনাকুম, যে মাটির তোকে বানাইছি সেই মাটিতে রাখবো, সেই মাটিতে হাজার হাজার করো করো বছর পরে আমি আল্লাহ আবার পুনরুদ্ধার করব। এই পাওয়ার আল্লাহ তুমি দিয়েছো। আল্লাহ কোটি কোটি করো করো বছর যদি চলে যায়, বান্দাকে যদি জিন্দা করতে পারো, এক বছরে 6 মাসে নদীর নিচে তোর বান্দা কিছুই হয় নাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত পরিমাণ তুলে দোয়া তুমি কবুল করবা না, অতক্ষণ আমি আব্দুল কাদের জিলানী আমি দোয়া শেষ করব না। লাই তাকবীর। আল্লাহ বলে, ও আব্দুল কাদের তোর দোয়া আমি সহ্য করতে পারি না, আব্দুল কাদের তুমি দোয়া শেষ করে দাও। আর বুড়িমাকে বলো নদীর দিকে তাকাইতে, তার আদরের কলিজার আমি ফিরিয়ে দিয়েছি। ভাবছেন আল্লাহ মার দোয়া পৃথিবীর মধ্যে কত বড় গম্ভীরতা। আজকে তুমি বিবির কথা শুনি মাকে লাথি মারি বাইরে করে দাও। আমি এক ব্যবসা করতে গেছিলাম এক জায়গা, স্কুল করতে আসি, আসাম মোড়ে দাঁড়িয়ে আছি, আসাম বেঙ্গল গেটে। এমন একটা সময় মহিলা একটা বৃদ্ধ মা আমার কাছে হাত ধরে, বাবা আমাকে কিছু পয়সা দাও, তোমার চাচার জ্বরের কয়দিন থেকে ব্যবহার। আমি কোনো চাচি তোমার সন্তান নাই? বাবা 4টে সন্তান, বড় বড় বিজনেস করে, আজকে তো চাচা বিছনে 3 দিন থেকে জ্বরে পড়িয়েছে, একটা ট্যাবলেট কেনা পয়সা নেই। আমি বললাম, চাচি তোমার পয়সা দেব, সব দিয়ে দেব। আমি মনে মনে বললাম, আল্লাহ এইরকম সন্তান দুনিয়ায় না থাকার বদল একটা কুত্তায় বাড়ি থাকা দরকার। যখন ঠিক না ঠিক? আজকে বাবা জ্বরে 3 দিন পর্যন্ত কাঁদতেছে, মা মানুষের কাছে পয়সা খুঁজি, মেডিসিনের পয়সা খোঁজে, আর সন্তান বিজনেসে ব্যস্ত থাকে। কন্তবা ওই রকম সন্তানের পৃথিবীর কোনো দরকার আছে? দরকার নাই। আব্বাজান মনে রাখে, শোনার চানরা আল্লাহ রসুলের কাছে এক সাহাবী, নাবি হাদিসটা সাহাবীদের নামটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে যেছিলেন, চোখের পানি ফেলে কাঁদছিলেন। রসুল বলছে, আবু হুরায়রা কান্দো কেন?
হুজুর কেন কাঁদে? আমার মা আমাকে থাপ্পড় দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিল কেন? ওগো নবী, আমি যে তোমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছি, এতদিন আমার মাকে আমি বলি নাই। আমি আজকে প্রকাশ্যে মাকে বলি দিয়েছি, মা আমি নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছি। মা আমি নবীর ধর্ম ত্যাগ করতে পারবো না। ওগো নবী, আমার মা আমাকে ধাক্কা মারি থাপ্পড় দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে। ওই বাড়িতে আর আমাকে ঢুকতে দিবে না। আমি এখন কোথায় যাব? আমি বাধ্যই তোমার কাছে আসিলাম। আমার মা এখনো ইসলাম গ্রহণ করে নাই। নবী বলেন, আবু হুরায়রা রে, বাধা নাই, আমার বাড়িতে থাকো, আমি নবী তোমাকে বাইর করে দেব না। একদিন চলে গেল, তারপরে দিন নবী বলল, আবু হুরায়রা আমার কাছে আসো, তোমার বাড়িতে চলে যাও। ওগো নবী, যাব না, যাব না। আমার মা আমাকে থাপ্পড় দিয়ে বাড়ি থেকে চিরকালের জন্য বাড়ি করে দিল। ওই বাড়িতে আর মা আমাকে ঢুকতে দেবে না। নবী বলছে, আবু হুরায়রা রে, তোমার মা বেদিন হতে পারে রে, তোমার থাপ্পড় দিতে পারে, তাতে তোর গুনাহ হয় নাই, তোর পাপ হয় নাই। আমি মা, তোমার মার জন্য আমি নবী পৃথিবীতে আসি নাই। তোমার মা থাপ্পড় মারছে দেখি আমি নবী বিচার করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ, তোমার মা বিদিন হইতে পারে রে, অধিকার আছে শাসন করা, তার জন্য তোর মার বিচার করে না। আমি রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করি নাই। যা যা, আমাকে সত্যি যদি আবু হুরায়রা ভালোবাসো, তোমার মা থাপ্পড় দিয়েছে, একটা বার দেয়া তোর মা চেহারাটা দেখা করে এসো। তোমার মা হয়ে রে, ও তোর মা হয়ে রে, তোকে জন্ম দিয়েছে রে, অন্য জাতির হইতে পারে, তোর মা হয়, তোর মা হয়। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, ভাইয়ের মতো আপনজন পৃথিবীতে না। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। ও মা, তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মইরা গেলে কান্দব নিশানাইতে। সোনা চাঁদ রে আব্বা, ও দেওয়ারি পাড়া বন্ধু, শেষ করে দেব, এখন দোয়া হয়ে যাবে, আসল সম্পদ হারাবেন না। আর কোনোদিন যদি আসি, ও বাবা, আল্লাহ নবী বলো, আবু হুরায়রা তোমার মাকে তুমি দেখতে যাও। আবু হুরায়রা নবীর কথা ফেলাইতে পারে না, নবীর কথা মান্য করতে পারে না। আবু হুরায়রা নবীর কথা মতে যে মা চিক্ষু দিল, থাপ্পড় দিল, সেই মাকে দেখার জন্য আবু হুরায়রা বাড়ি মুখে গেলেন। মনে মনে আবু হুরায়রা কয় রে, মা তো বাড়িতে ঢুকতে দিবে না, এদিকে নবীর কথা আমি ফেলাইতে পারি না। আবু হুরায়রা বাড়ির কাছে যে একটা মা করে ডাক মারল, মা গো। আবু হুরায়রা মা কলজাটা লাভ করে উঠল, কে রে? আমি কালকে আবু হুরায়রাকে চর মারছিলাম, কাল থেকে কোনো বাড়িতে নাই, আজকে কে গো আবু হুরায়রার মতন করে আমাকে মা করে ডাকে রে? কে রে? মা বাইরে বিড়ি দেখে ওই সন্তান আমাকে মা বলে। আবু হুরায়রা
কালকে দেখি তোকে থাপ্পড় দিয়ে আমি শান্তি নাই। বাবারে, আমি কাল থেকে কোনো উপাসনা করি নাই, আমি তোমার অপেক্ষায় আছি। তুমি যার জন্য পাগল, যে নবীর জন্য পাগল, আমিও মা সেই নবীর জন্য পাগল। বাবা আমার কাছে আয়। আবু হুরায়রা বাড়িতে গেলেন, মা বললো বাবা যেই নবীর কাছে আমাকে নিয়ে যা, আমি কলেমা পড়িয়ে মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। এই শালা বাবা আমার সোনার চান্দা আব্বারা সময় দিকে ওঠার হয়ে গেছে, আর সময় নাই আব্বারা। সেই জন্য বলছি সোনার চান্দা আব্বারা, আমার সবাই মা বাবাকে মানে নেব, সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আব্বারা মনে রাখেন, জীবনে উন্নতি করতে চাও ও বাবারা, জীবনে যদি উন্নতি করতে চাও, সমাজের মানুষের ভালো হইতে চাও, তাহলে মা বাবার সেবা করা জানো। তুমি মৌলবি হও, মৌলানা হও, মুক্তি হও, মুহাদ্দিস হও, যদি একবার যদি মা বাবা নারাজ হয়ে যায়, জীবনে জান্নাত পাবা না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবা না।